নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিভু ডক্টর মোহাম্মদ ইউনূস, তার শিশু উপদেষ্টারা, তার শিশু প্লাস উপদেষ্টারা, তার বুড়া উপদেষ্টারা, তার এনজিও গ্রাম সরকার কোন কাজটা ভালো করে করতে পারতেছে? তারা না পারতেছে দেশের অর্থনৈতিক উন্নয়ন, না পারতেছে দেশের শান্তি শৃঙ্খলার উন্নয়ন, না পারতেছে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো, কোনো কিছুই তারা ভালো করতে পারতেছে না। এবং মানুষ তাদের নাবিশ্বাস উঠে গেছে। তারা বলতেছে যে আওয়ামী লীগই ভালো ছিল। আমরা আগে অনেক ভালোই ছিলাম। আগে তবু আমরা একটা জায়গায় সমস্যা হইলে আমরা 999 ফোন দিয়ে পাইছি। এখন 999 একটা কুকুর বিড়ালও আসে, এবং আমরা যে মানুষ, এই বাংলাদেশের মানুষ বলে মনে হয়। তো যাই হোক, এখন এটার সমাধান কি? তো এখন আওয়ামী লীগের দিকে তারা মুখিয়ে আছে, কিন্তু আওয়ামী লীগ কোন দিকে মুখিয়ে আছে? আওয়ামী লীগ মুখিয়ে আছে ভারত এবং আমেরিকার দিকে। ভারত এবং আমেরিকা কি করে তারা সেই আশায় বসে আছে। সম্প্রতি আওয়ামী লীগের দুই নেতা, একটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেলের দুটি সাক্ষাৎকার বেরিয়েছে ভারতীয় পত্রিকায়। তো প্রথম সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলা হয়েছিল যে আপনি তো আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তা আপনি কি এই বিষয়ে বাংলাদেশে যে একটা অভ্যুত্থান হচ্ছে, আন্দোলন হচ্ছে, আপনি জানতেন না? তখন তার উত্তর ছিল যে 5ই আগস্ট যখন থানাগুলি পুড়েছে, কার্যত পুলিশ অকার্যকর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মৃতদের সাক্ষী করে তাদের মৃতদেহ গণনা ছাড়া আর কিছুই করার ছিল না। যেখানে পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা দেয়, সেখানে তারা যখন নিজেরাই অকার্যকর হয়ে যায়, তাহলে বিষয়টা কেমন হয়? আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থান ঘটানো হয়েছে, ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। তারপরে তাকে প্রশ্ন করা হয়েছে, আপনার দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কি আপনার যোগাযোগ হচ্ছে? তার উত্তর ছিল, তার সঙ্গে দেখা করতে পারছি না, তবে তার সঙ্গে ফোনে যোগাযোগ হয়, সার্বিক বিষয় নিয়ে কথা হচ্ছে। তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। 4 আগস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম। পুলিশের প্রধানও ছিলেন সেখানে, সেনা প্রধানও সেখানে ছিলেন। তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো। সেনাপ্রধান শেখ হাসিনাকে বলেছিলেন, আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায়, এসব কিছুর সাক্ষী আমি নিজে। তখন আমি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছি, আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন? তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন। এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনাপ্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেছি, তারা যেন সব স্বাভাবিক করে। কিন্তু আপনি দেখেছেন 5ই আগস্ট কি ঘটেছে। তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা নির্বাসিত, দলের বেশিরভাগ নেতাও এখন আন্ডারগ্রাউন্ডে, এমন পরিস্থিতিতে দলকে শক্তিশালী করাটা কতটা চ্যালেঞ্জের বলে আপনি মনে করেন? আসাদুজ্জামান খান কামালের উত্তর হলো, এটা অসম্ভব নয়, আমি বিশ্বাস করি এটা সম্ভব। আমার বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যেই তা বদলে যাবে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই আমি সেখানকার পরিস্থিতি দেখেছি, সেখানকার জনগণকে দেখেছি। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা শিগগিরই চলমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব। যদিও অনেক নেতার সম্পর্কে আমাদের কাছে কোনো খোঁজ নেই, তবে যদি লড়াই শুরু করি তারা পুনরায় ফিরে আসবেন। আমার বয়স 75 হতে চলেছে। আমি বিশ্বাস করি যে আমি এখন বোনাস জীবনে আছি, সেজন্য আমি ঝুঁকি নিতে প্রস্তুত। আওয়ামী লীগের তরুণ নেতারাও এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তরুণদের এগিয়ে আসার সময় এসেছে। তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি ভারতের কাছ থেকে কি আশা করছেন? ভারত কিভাবে সাহায্য করতে পারে? তার উত্তর ছিল, আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে ছিল। এখন ভারত কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে। আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না, নতুন করে বিচারক নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে প্রথমত আদালতে যাতে পুনরায় কাজ শুরু করতে পারে, সেজন্য কূটনৈতিক চাপ এবং এর পক্ষে আওয়াজ উত্থাপন করা উচিত। আমি মনে করি ভারত এইভাবে আমাদেরকে সাহায্য করতে পারে। সুতরাং
এই যে তাদের ভারত নির্ভরতা, এইটা মানে আপনি যদি নিজে কাজ না করেন, চেষ্টা না করেন, আল্লাহ ভগবান ঈশ্বর নাকি আপনাকে হেল্প করবে না। তো এখন ভারত একবার এসে আপনাদেরকে হেল্প করবে, এটা কেমনে হয়? আপনারা সম্প্রতি ভারতের একটা এই বাজেট দেখেছেন, তারা কিন্তু বাংলাদেশে যে সাহায্য করত সেই সাহায্য কিন্তু একটুও কমায়নি। তো অন্যান্য দেশের জন্য কমিয়েছে, কিছু দেশের জন্য বাড়িয়েছে, বাংলাদেশের জন্য কিন্তু আগে যা ছিল তাই রেখে দিয়েছে, পরিস্থিতি তাদের সম্পর্কের অবনতি ঘটলেও। সুতরাং ভারত তারা আগ বাড়িয়ে কোনো কিছু করবে এই বিশ্বাস আপনারা করতে পারেন না। আগে নিজেরা আওয়ামী লীগ কিছু করতে হবে, তারপরে সেইখানে ভারত হয়তো তাদের সাহায্য করবে, এবং ভারত কিন্তু করছেও সাহায্য। কূটনৈতিকভাবে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কিন্তু কথা বলেছে ওয়াশিংটনে এসে। এই কথাটা সুব্রমণিয়াম জয়শঙ্কর স্পষ্টভাবেই মিডিয়াতে জানিয়েছিল। তো যাই হোক, এই আরেক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য ভারতের দিকে তারা তাকিয়ে আছেন। 24শে জানুয়ারি ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই, তবু তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি। আকম মোজাম্মেল হক বলেন, সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার 26শে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত আগস্টে থানা থেকে লুট হওয়া হাজার হাজার ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি। আমাদের সন্দেহ সমুদ্রপথে আরও অস্ত্র বাংলাদেশে আসছে। পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, তেমনিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চলছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। তার মতে আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে আত্মগোপনে রয়েছেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই, কেউ জামিন পাচ্ছেন না। আমরা জানি যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত, কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই। এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয়। দলকে উজ্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে জোরালো আলোচনা চলছে বলে জানান তিনি বলেন, 30-40 জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন। এই গ্রুপের একজন বাহাউদ্দিন নাসিম যিনি বলেন, আত্মগোপনে থেকেও তিনি বাংলাদেশের প্রায় সব জেলার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তো এখন এই অবস্থায় তারা যদি সাহস না নিয়ে, ঝুঁকি না নিয়ে দলকে সংগঠিত না করে, তাদের যেই যুবলীগ ছাত্রলীগ যারা আছে তাদেরকে নিয়ে মানে মাঠে না নামেন, শুধুমাত্র যে তোমরা করো আর আমরা ভারতে বসে বসে মাস্তি করি, আর ভারত কবে আমাদেরকে ওই প্লেনে করে উঠিয়ে বাংলাদেশে সেইখানে গদিতে বসিয়ে দিয়ে আসবে সেই অপেক্ষায় থাকে, তাহলে এই আওয়ামী লীগ কিন্তু তা এই মানে ইহজীবনে আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বা বাংলাদেশে রাজনীতি করারও সুযোগ পাবে না। আমরা কিন্তু দেখছি কি অবস্থা। আপনার আওয়ামী লীগের হুজুক তুলে যে ওই ছাত্রলীগ ওইখানে মিছিল করার প্রস্তুতি নিতেছে, সেইখানে পুলিশ গিয়ে হাজির হয়ে যাচ্ছে। কোন বিয়ে বাড়ি থেকে আওয়ামী লীগের বদনাম দিয়ে লোকজনকে তুলে নেওয়া হচ্ছে। আপনার এই মুহূর্তে সবচাইতে বড় অপবাদ হইল যে আপনি আওয়ামী লীগ। যখনই আওয়ামী লীগ বলা হবে তখনই আপনার মানে কোনো আইন কানুনের লাগবে না, কোনো বিচারিক প্রক্রিয়ার প্রয়োজন নাই, আপনাকে অনায়াসে আটক করে দিতে পারে। কোনো মানে এটা কেমন একটা দেশে পরিণত হয়েছে, দিস ইজ লাইক এ ব্যানানা রিপাবলিক। সুতরাং এই অবস্থা থেকে আজকে মানুষ কথা বলতে পারতেছে না, মানুষের বাক রুদ্ধ হয়ে গেছে।
আদালতে বিচারককে হুমকি দেওয়া হয় পছন্দ মতো রায় না দিলে, তারপর আসামিদেরকে প্রকাশ্যে হামলা করতেছে। আপনি আদালতে যাওয়া আসার পথে এখানে পুলিশের কোনো ভূমিকা নাই, পুলিশ অসহায়, পুলিশ তারা কোনো রকম পদক্ষেপ নিতে পারতেছে না। এই বর্তমান যেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেনই যে পুলিশ এখন আগের মতো আর উদ্যম নেই তাদের মধ্যে, আমরা চেষ্টা করছি উদ্যমটা ফিরিয়ে আনতে। পুলিশ অপারেশনে যেতে যাচ্ছে না, দারোগারা রাতের বেলায় টহল দিতে যাচ্ছে না, ক্রাইম বেড়ে গেছে, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ধর্ষণ এগুলি বেড়ে গেছে, কারণ পুলিশের আর সেই আগের মতো তৎপরতা নেই। কিন্তু পুলিশের সেই তৎপরতাটা নেই কেন? কারণ জঙ্গিরা তাদের মাজা ভেঙে দিয়েছে, এবং জঙ্গিরা কিন্তু এই বাংলাদেশটি চেয়েছিল যে তারা দেশটাকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে, এবং দেশটা কিন্তু ব্যর্থ অকার্যকর রাষ্ট্রই হয়ে গেছে। দেখছেন ভারত তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তারাও কিন্তু এই আমেরিকার মতো অবৈধদের দরপাকড় শুরু করেছে বিভিন্ন জায়গায়, এবং তারা কাঁটাতারের বেড়া আবার নতুন করে লাগাচ্ছে, কারণ তারা সরাসরি বাংলাদেশে হস্তক্ষেপ করতে না পারলেও তারা নিজেদের বর্ডারটাকে তারা সিকিউর রাখতে চায়, কারণ এটার স্পিল ওভার ইফেক্ট তো অবশ্যই আছে। আপনার এটা একটা জলের মতো, এক জায়গায় যখন জল আছে এটাকে কিন্তু আটকে রাখা যায় না, এটা প্রভাব কোনো না কোনোভাবে আশেপাশে ছড়িয়ে পড়বেই। বাংলাদেশটা হয়েছে এই মুহূর্তে একটা বিষাক্ত জল, বিষাক্ত অ্যাসিড, সুতরাং এইটা ভারতকে ঘায়েল করবে। কিন্তু ভারত বাংলাদেশে একটা আন্তর্জাতিক আইন মানতে হবে তাদেরকে, সে যত বড়ই দেশই হোক, যত বড় শক্তিশালী দেশই হোক না কেন, তাদেরকে সেই আন্তর্জাতিক ফ্রেমওয়ার্কের আওতায় কাজ করতে হবে। এখন আওয়ামী লীগ যদি তারা নিজেদের স্বার্থে কাজ না করে, তা তাদের অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল নয়, সুতরাং তাদের রাজনৈতিক অধিকার দিতে হবে, মত প্রকাশের অধিকার দিতে হবে। ইভেন ইফ আওয়ামী লীগ ইজ এ ক্রিমিনাল পার্টি, তারপরও তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে না। তো সেইটার জন্য তারা যদি নিজেরা আন্দোলন না করে, তাহলে ভারত এসে কী করবে এখানে? তো এই যে মন্ত্রীরা, নেতারা ভারতে বসে বসে ভারতের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে যে মোদিজি কিছু একটা করো, মানে আমার মনে হয় না জিনিসটা অতটা সিম্পল। ঠিক আছে, তো দর্শক এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।